শাহবাগে রক্তক্ষয়ী সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা। শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্র শাহবাগ পুলিশ আর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত অন্তত ৫০ জন। টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত ঢাকা। কি নিয়েই রণকাণ্ড, কেন বারবার উত্তপ্ত হচ্ছে রাজপথ? বিস্তারিত থাকছে আজকের বিশেষ বিশ্লেষণে। চ্যানেল সিবি। আপনারা দেখছেন চ্যানেল সিবি। ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনের আমেজ নিমেষেই বদলে গেল বিভীষিকায়। রাজধানীর হৃৎপিণ্ড শাহবাগে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ সংঘর্ষে আজ রক্ত ঝরেছে রাজপথে। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল থেকেই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং এই ঘটনার জাতিসংঘ নেতৃত্বাধীন তদন্তের দাবিতে সরব ছিল ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে রওনা দেয়। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানেই প্রথম দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে পরিস্থিতি চরমে পৌঁছায় রাত ৭টা ৫০ দিকে। কর্মীরা পুনরায় শাহবাগ মোড় দখল করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এই সংঘর্ষে ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি সহ অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৪০ জনকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচার ও তদন্তের দাবিতে এই আন্দোলন যেভাবে সহিংস রূপ নিল তা আইনশৃঙ্খলা রক্ষার জন্য এক বড় চ্যালেঞ্জ। একদিকে পুলিশের দাবি তারা শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনার রেশ আগামী কয়েকদিন ঢাকার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। রাজধানীর এই অস্থির পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে? আপনাদের কি মনে হয়? তদন্তের দাবিতে এই ধরনের আন্দোলন কি যৌক্তিক, নাকি সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে আরও ধৈর্যশীল হওয়া প্রয়োজন ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। দেশ ও বিদেশের চলমান পরিস্থিতির সবশেষ আপডেট সবার আগে পেতে সিবি নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.